فقد في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحل الله البيع وحرم الربا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم أو كما قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم درهم ربا أشد على الله سقطا على الله سقطا وثلاثين جنيات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا তো মোহাম্মতে পড়ি সবাই আর একটু আওয়াজ জবান খুলে আমার নবীর মোহাম্মত নিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد اللهم صل على محمد موعدنا بيانا لنا موعدنا بيانا مولانا মাদাশন আমার নূরের নবী বসন মোদের কলবে আসেন আমার নূরের নবী বসন মোদের কলবে হরে দো নয়ন ভরিয়া দেখিব প্রান্তাকিতে জীবনে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মদিনা বিয়ানা মারহাবা মোহাম্মদ নবিয়ানা লানা মোহাম্মদ চিন্তা করে দেখো রে মন রাতি গভীর নিশীতে চিন্তা করে দেখো রে মন রাতির গভীর নিশীতে রে মরণ কালে কে যাবে তোর সাথী
হয়ে কইবরে হেরে মরণ কালে কে যাবে তোর সাথী হয়ে কইবরে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদিন নবিয়ানা মাওলানা মাওলাদ লা ইলাহা ইল্লাল্লাহ জোর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোর লা ইলাহা লা বেজন দরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহন না আমরা কেমনে যাব জানি না আমার মুর্শিদ জানে ঠিকানা বের দয়াল জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা লা জোর লা ইলাহা লা জোর লা ইলাহা লা আল্লাহ কাউরে বানাইলা মাটি দিয়া আবার কাউরে বানাইলা হাওয়া দিয়া আল্লাহ কাউরে বানাইলা মাটি দিয়া আবার কাউরে বানাইলা হাওয়া দিয়া হায়রে তোমার ইহা বিবি বানাইলা তোমার ইহা বিবি বানাইলা তুমি মৌলা নূর দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ জোর লা ইলাহা ইল্লাল্লাহ জোর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের মাহফিলের দক্ষিণ ধর্মঘর পাক্কাবাড়ি যুব সংগঠনের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী সুন্নি মহাসম্মেলনের পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ শামসুল ইসলাম কামাল সাহেব, সাবেক চেয়ারম্যান 1 নং ধর্মঘর ইউপি, আজকের মাহফিলের যিনি সহ সভাপতি সাহেব জনাব মোহাম্মদ এনো মেম্বার কালিকাপুর সর্দারবাড়ি, সহ সভাপতি জনাব মোহাম্মদ ইব্রাহিম প্রফেসর, সাবেক অধ্যক্ষ হযরত শাহজালাল সরকারি কলেজ মনতলা, আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব জনাব মোহাম্মদ ফারুক আহমেদ ফারুল, বর্তমান চেয়ারম্যান 1 নং ধর্মঘর ইউপি, এবং এই মাহফিলের অনেকের নাম আছে, সবার নাম বলতে গেলে অনেক সময়ের দরকার, আমি সবার নাম বলছি না। আজকের মাহফিলের সভারত্ন এবং অতিথিবৃন্দ, আমার পূর্বে যারা আলোচনা করেছেন, আমার পরে আলোচনা করবেন, নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা আমার ছোট ভাই মাওলানা কারি নাইমুদ্দিন আজিজি, খলিফা দাঁতমন্ডল দরবার শরীফের, এবং উপস্থিত আছেন আমার বাবা বয়সী মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা এবং পর্দার অন্তরালে যারা আছেন আমার মা ও বোনেরা, প্রত্যেকের কাছে আমি গুনাহগার আবারও মোবারকবাদ জানাচ্ছি। রহমানি রহমাকুমুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। মহান রবের দরবারে আমরা অসংখ্য গণিত শুকর আদায় করছি যে রব্বে করিম রব্বুল আলামিন
আপনাদেরকে আমি অদম গুনাহগারকে সহকারে আজকের যুবকদের আয়োজিত এই কোরআন সুন্নাহ কোরআন হাদিসের মাহফিলে আসার করার সুযোগ দিয়েছেন। আমরা খুশি না রাজা? বাবারা, যুবক ভাইয়ের একটু আওয়াজ করে বলি, আমরা হয়তোবা কি 2 থেকে 3 দিন আগে সম্ভবত এবং গত সপ্তাহে সম্ভবত আরো উত্তর দিকে কোথায় জানে গান হয়েছিল মনে হয়। আমার বাড়ি কিন্তু বেশি দূর না, আমাকে অনেকে চিনেন। আমার বাড়ি নরুল্লাপুর, আমি ধর্মগড় হাই স্কুলে আছি, আর এদিকে আপনাদের দেবনগর পুকুরপাড় হাটি মসজিদ আমি খেদমতে আছি। উত্তর দিকে গান হয়েছিল, এশার নামাজের পর থেকে শুরু হয়েছে, আল্লাহ দিলে ফজরের নামাজের আগ পর্যন্ত চলছে। এটা আপনারা শুনছেন কিনা জানি না। আবার এই আশেপাশে মনে হয় কিছুদিন আগে মনে হয়েছে এরকম। আচ্ছা, মনে করেন আপনাদের সমাজের যুবকরা, আমি আসার পর একজন বলতেছে, হুজুর যুবকদের কমিটির মধ্যে 16 জন ছিল, একজন মারা গেছে, এই কমিটির মধ্যে আর নাই, আছে 15 জন। তো যে মারা গেছে আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, সবাই বলেন আমিন। বাকি 15 জন একত্রিত হয়ে ইচ্ছা করলে একটা গানের আসর জমাদের পারত কি পারত না? তো আজকে গানের আসর না কইরা ওয়াজের ব্যবস্থা করেছেন, এখানে কোরআন সুন্নাহর কথা হবে। এটা আমাদের জন্য ভালো নাকি খারাপ? এটা আমাদের জন্য ভালো। তো আপনারা আরেকটা প্রশ্নের জবাব দিবেন, আশা করছি ইনশাআল্লাহ আপনারা এখান থেকে কেউ উঠবেন না। আমি যতটুকু ছোট মানুষ, এলেম নাই, আমলও নাই, এরপর আমাকে একটা সাবজেক্ট নির্ধারণ করে দেওয়া হয়েছে, হুজুর আপনি এই বিষয়ের উপরে কিছু আলোচনা করবেন। আমি চেষ্টা করব এই বিষয়টার উপরে কিছু কথা বলার। তো আপনাদেরকে আরেকটা বিষয় যেটা বলতে চাই, আল্লাহ একটা শান্তির জায়গা বানাইছে। মানুষের ইন্তেকালের পরে, মরণের পরে একটা শান্তির জায়গা আছে। যদি মানুষ ভালো কাজ করে শান্তির জায়গাতে যাইবে, শান্তির জায়গাটার নাম কি? জান্নাত। সেই জায়গাটার নাম কি? জান্নাত। আর একটা অশান্তির জায়গাও আছে, এই জায়গাটার নাম কি? জাহান্নাম। আচ্ছা বলুন তো দেখি, দক্ষিণ ধর্মগড় পাক্কাবাড়ির সব মানুষই কি জান্নাতে চলে যাবে? কি বলেন, সবাই কি জান্নাতে যাবে? কে বলতে পারবে যে হুজুর আমি জান্নাতে চলে যাব, আমি জাহান্নামে যাব না? বা কেউ কি বলতে পারবে যে ইবুক জাহান্নামে যাবে, জান্নাতে যাইতে পারবে না? এইটা বলার মতো ক্ষমতা আল্লাহ কাউকে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? দিয়েছেন এক শ্রেণীর মানুষদেরকে, যারা আল্লাহর নবী, যারা আল্লাহর প্রকৃত মুমিন বান্দা হয়ে যায়, তারা গায়েবের খবর জানে, তারা বলে দিতে পারে। গাউসে পাকের মতো আল্লাহর ওলি যারা হইতে পারে, তারা বলতে পারে। সুবহানাল্লাহ বলে। তো আমার আলোচনা বিষয় সেই দিকে না। তাহলে বাবা, আল্লাহ জান্নাতও বানাইলো, জাহান্নামও বানাইলো মাত্র 2টা জাতির জন্য। একটা জাতির মানুষ, আরেকটা জাতি হচ্ছে জিন। কথা বলেন ঠিক কিনা? জিন জাতির জন্য ইবাদত আছে, মানব জাতির জন্য ইবাদত আছে। জিন জাতির আল্লাহর কাছে হিসাব নিকাশ দিতে হবে, মানব জাতীয় তাদের কর্মের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য আল্লাহ জান্নাত বানাইলো, জাহান্নামও বানাইলো। জান্নাতে কে যাবে এখান থেকে আমরা সবাই বলতে পারবো না আমরা সবাই জান্নাতে যাব। তবে হ্যাঁ, আমরা এইটা বলতে পারি যারা এখানে আছে আমরা জান্নাতের বাগানে আছি। কথা বলে ঠিক কিনা? বলে হুজুর এটা জান্নাতের বাগান, এটা কিভাবে আপনি প্রমাণ দিলেন? এটা তো সুদখোর আসতে পারে। আমি বলবো সুদখোর জান্নাতে যাইতে পারে। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর এটা জিনাকুর আসতে পারে, আমি বলবো জিনাকুর জান্নাতে যাইতে পারে। সুবহানাল্লাহ বলেন। বলে কিভাবে? যদি ওই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে, করার মতো যদি করে, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি করতে পারে কি পারে না? আজকে এমন একটা জায়গাতে আসছি, এখানে কেউ খারাপ নিয়তে আসাই, তওবার নিয়তেই সবাই আসছে। কথা বলেন ঠিক কিনা? আর তওবার নিয়তে যেহেতু এখানে আসা হয়, হয়তোবা আল্লাহ আমাকে কবুল নাও করতে পারে, আরেকজনের সাথে আল্লাহ আমাকে কবুল করতে পারে। কথা বলেন ঠিক কিনা? হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, উম্মত তোমরা যে কোন জায়গায় যদি 40 জন যদি একত্রিত হও, কোন মুসলমান মুমিন, কোন মুসলমানকে কাফের বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? কালেমা গ্রহণ করে কাফের বলতে পারবেন না, ফাসিক, মিথ্যাবাদী,
কর্মের প্রতিফলের কারণে অনেক কিছু বলতে পারে, কাফের বলা যায় না। মুসলমান কোনোদিন কাফের হয় না। কথা বলে একজনের সাথে সবাইকে কবুল করে নিতে পারে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যদিও গুনাহগার, আমাদের অন্তরের ধারণা আল্লাহ কাউকে অবশ্যই কবুল করবে আজকে। এই জন্য রাসূল বলছেন, দুনিয়ার যেখানের মধ্যে কুরআন হাদিসের কথা হয় ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়, আর জান্নাতের বাগানে আল্লাহ তাদেরকে কবুল করে যারা জান্নাতি হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা জান্নাতি মানুষ রাসূলের হাদিস দ্বারা বলতে পারি বর্তমান সময়ের জন্য। যদি আমরা তওবা করে এখান থেকে বাহির হতে পারি, আমরা জান্নাতের যাওয়ার ফয়সালা পেতে পারি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যারা আছি বাবা ভাইয়েরা, আমরা এখান থেকে কেউ উঠবো না। যারা বাহিরে আছেন অনুরোধ করে বলবো আপনাদেরকে, আজকে পাক্কা বাড়ির যুবকরা অনেক কষ্ট করে আজকে মাহফিলটা সাজাইছে বাবা। এটা এলাকার জন্য নিয়ামত, এই সমাজের জন্য একটা নিয়ামত, কবরবাসীদের জন্য একটা নিয়ামত। তারা ইচ্ছা করে একটা গানের আসন করতে পারতো, মহিলা বাউল শিল্পীরা নাচানাচি করতে পারতো, টাকা ছিনাইতে পারতো, অনেক কিছু করতে পারতো, কিন্তু আজকে তারা সেটা করে নাই। করেছে এখানে জান্নাতের বাগানের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে কবুল করে নেয়, সবাই আমিন বলি। এখন আসেন, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, এখন এমন একটা বিষয় দিচ্ছে আমাকে বাবা, এই বিষয়ের উপর আলোচনা করলে অনেকে কষ্ট পাইতে পারে। আমি আশা করবো এখানে কেউ কষ্ট পাবে না, কারণ ওয়াজ মাহফিলের মধ্যে যারা আসে তারা অবশ্যই এটাই অন্তরের মধ্যে নিয়ত করে আসে যে আমি আজকে ওয়াজে যাইতেছি, আমার জীবনের গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়। কথা বলে ঠিক না বেঠিক? যদি আমাদের আমলে, আমাদের খাসিলতে যদি এই ধরনের কোনো কিছু অবকাশ থাকে, আমরা আজকে তওবা করে নিব, আল্লাহ আমি আর জীবনে এই গুনাহ করব না। তো আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে যে হুজুর এই বিষয়টার উপর নির্ধারণ করে কিছু কথা বলবেন, আর আপনার মর্জি মধ্যে কিছু আলোচনা করবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। আমার বিষয়টা হচ্ছে, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয়াতটা আমার আপনাদেরকে অনুবাদ শোনায়, তাহলে আপনারা নিজে থেকেই বুঝে নিতে পারবেন। আমার বাবা একটা কথা, আমার কণ্ঠ নাই, গলা নাই। আমি স্কুলে যাবো, এবার ক্লাস করি, আমি সেভাবে ক্লাসের মধ্যে আপনাদের সাথে কথা বলবো। আপনাদের কোনো কষ্ট হবে না তো? কারণ ওয়াজের মাঠ মানেই শুধু গলা দিয়ে আমি কণ্ঠ দিয়ে আলোচনা করে গেলাম, কে বুঝলেন না আল্লাহ তাদেরকে গলা দিয়েছে, কণ্ঠ দিয়ে, ইনশাআল্লাহ এটা আল্লাহর একটা নিয়ামত। আমার পরে আমার ছোট ভাই আসবে, অনেক সুন্দর কণ্ঠ, আপনাদেরকে কণ্ঠ দিয়ে অনেক সুন্দর আলোচনা করে শোনাবেন। কিন্তু আমার গলা নাই, আমি ক্লাসের মতো কিছু কথা বলবো, আপনাদের কোনো কষ্ট হবে না তো? আল্লাহ বলেন কুরআনুল কারীমের মধ্যে, রব্বুল আলামিন বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। রব্বুল আলামিন বলছেন যে আমি আল্লাহ পাক তোমাদের জন্য হারাম করে দিয়েছি একটা জিনিস, একটা বিষয়। কি সেটা? আমার আল্লাহ বলেন ওয়া হাররামার রিবা। রিবা এটা কোরআনের ভাষা আরবি শব্দ। রিবা শব্দের অর্থ হচ্ছে সুদ। রিবা শব্দের অর্থ কি? সবাই বলতে হবে। এই কথাগুলো বললে যারা বলবেন না, আমি মনে করবো আপনাদের খাসিলতে এগুলো মনে হয় আছে, কষ্ট নিবেন না আমার কথায়। রিবা শব্দের অর্থ কি? আচ্ছা আপনারা বলেন, আমরা কি এখানে কেউ আছি যে আমরা সুদ খাই? হাত তুলে বলতে পারবো কেউ সুদ খাই? আমরা কি সুদের পক্ষে আছি? আমি দেখাইছি, আমাকে বলতে পারবেন কিনা? অনেকে উঠাইছে, তবে বুঝি নাই আমরা, যেহেতু হুজুর উঠাইছে এই জন্য আমরা উঠাই দিলাম। যাই হোক, সেটা বিষয় নয়। আমরা এখান থেকে একটা মুসলমানের সুদ চাই না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সুদের আলোচনা চলবে কিনা? কথা বলেন চলবে কিনা? যুবকরা বিষয়টা দিয়েছে, আমি ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই, কারণ বর্তমান সময়ের জন্য আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? আমি বাবা কুরআন সুন্নাহর ভিত্তিক কথা বলার চেষ্টা করবো, যদি ভুল বলি আমাকে সমাধান করে দিয়েন, পিছনে মন্তব্য করিয়েন না। আল্লাহ বলছেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ। রব্বুল আলামিন বলেন তোমাদের জন্য আমি আল্লাহ হালাল করে দিয়েছি। দেখেন, আল্লাহ বলেন তোমাদের জন্য আমি আল্লাহ হালাল করে দিয়েছি। বাইআ শব্দের অর্থ হচ্ছে ব্যবসা। তোমাদের জন্য আমি আল্লাহ ক্রয় বিক্রয় করা, ব্যবসা করাকে আমি আল্লাহ হালাল করে দিয়েছি। ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সুদকে হারাম করে দিয়েছি। আল্লাহ যেটাকে হারাম করেছে, আমরা কি সেই হারামের পক্ষে যাব? আল্লাহ যেটাকে হালাল করেছে আমরা সেই দিকে যাব। কথা বলে ঠিক কিনা? তাহলে বোঝা যায় ব্যবসা করা কি
হালাল। ব্যবসা করা কি হালাল। ব্যবসার মধ্যে আপনি যত খুশি লাভ করেন, আপনি 10 টাকার জিনিস 15 টাকা বিক্রি করতে হবে, কারণ আপনার ব্যবসা করতে গেলে একটা জায়গার প্রয়োজন, একটা ঘর প্রয়োজন, ভাড়া আছে, বিভিন্ন খরচ আছে। আপনি সেইগুলো শেষ করে আপনার ব্যবসার মধ্যে আপনি যে মুনাফাটা পাবেন সেটা আপনার জন্য হারাম নয়, আল্লাহ সেটাকে হালাল করেছে। আর সুদ কোনটা এটা আমরা ভালো করেই বুঝি। আমারে মনে করেন 5 টাকা দিলেন, 1 মাস পরে আইসা বললেন যে তুফাইল রেজা আপনাকে যে দিছিলাম আমাকে 2টা টাকা দেন। আমি বুঝাচ্ছি আপনাদেরকে যে তুফাইল রেজা আপনাকে 5 টাকা দিছিলাম, 1 মাস পরে যায় বললেন আমাকে 2 টাকা দেন, দিলাম 2 টাকা। বলে আপনার আমার কাছে আর কত পান? বলে 5 টাকায় পাই। বলে কিভাবে? আপনি তো আমাকে দিলেন 5 টাকা, 2 টাকা নিয়ে যান 3 টাকা পান। বলবে না, এইটা তো দিছি তোমাকে আসল, ওইটা আমার লাভ। কোন ঠিক না বেটি? কথা বলে ঠিক কিনা? ওই 5 টাকা দিয়ে 2 টাকা নিলেন, আপনার 5 টাকা জায়গাতে রয়ে গেল, সেটার নাম ওই সুদ। সেটার নাম কি? বর্তমান সমাজে এটা আছে কি নাই? আপনাদের এদিকে নাও থাকতে পারে। তো এই আলোচনা করলে অনেকে গুসা হয়, অনেকে বেজার হয়, অনেকে সেরা কালা হয়, রাস্তা দেখলে সালাম দেয় না। আমি বলি তোমার সালামের আমার দরকার নেই। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক হবে? ঠিক। তো আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে আমি প্রথম কেন বললাম, আল্লাহ এখানে বলছেন ব্যবসাটা হালাল আর সুদটা কি হারাম। এখন আসেন, যারা সুদ খান বাইসা বলেন, একটু শুনেন আল্লাহ কি বলছে, আমি বলি নাই। মনে করতে পারেন তুফাইল রাজা একটা ডায়েরি আনছে, এটা লিখে আনছে, আপনার বড় কোরআন শরীফ আছে, আপনি খুলে দেখেন বইবিরা। যদি কোনো বাইসাব এই এলাকা থাকেন, বাইসাব মানে বড় ভাই, কথা বলে ঠিক কিনা? এটা আমার গালির সাথে নিয়েন না, আমি বড় ভাই বলে বলতেছি। কোনো বাইসাব যদি আপনারা থাকেন, ঘরের ভিতরে বাংলার কোরআন শরীফ থাকলে আপনি কষ্ট করে সূরা বাকারায় 278 নম্বর আয়াতটা একটু খুলে দেখেন। আমি আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহ কি বলে। যারা সুদটাকে যারা গ্রহণ করে তাদের ব্যাপারে আমার আল্লাহ কি বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকু। আমার আল্লাহ বলেন, হে বান্দারগণ তোমরা ভয় করো। আমার আল্লাহ বলেন তোমরা ভয় করো কাকে? আল্লাহ, আল্লাহকে। আমরা কাকে ভয় করব? আল্লাহকে। আমরা ভয় করি একমাত্র রব্বুল আলামিনকে আমরা ভয় করি। আল্লাহ বলতেছেন, হে বান্দারা, ঈমানদার যারা তাদেরকে বলতেছেন। আবার বেঈমানদেরকে আল্লাহ বলে নাই। আপনি কালেমা পড়ছেন, মনে করছেন আপনি ঈমানদার হয়ে গেছেন, অসম্ভব। ঈমানদার হওয়ার অনেক লক্ষণ আছে, একটু চিন্তা করেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আমার আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইত্তাকুল্লাহ। ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। শুধুমাত্র ভয় করলে হবে না। আমার আল্লাহ বলেন, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার সাথে সাথে তোমাদের যাদের কাছে সুদের কারবারি আছে ওই সুদগুলোকে তোমরা ছেড়ে দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, ঈমানদারেরা আল্লাহকে তোমরা ভয় করো। শুধুমাত্র ভয় করলে শুধু হবে না, ভয় করার সাথে সাথে তোমাদের কাছে যাদের সাথে সুদের যাদের লেনদেন আছে, সুদের সম্পর্ক তোমরা যাদের সাথে আছেন, তোমরা সুদের ব্যবসাকে ছেড়ে দাও, সুদের কারবারকে ছেড়ে দাও। যদি তোমরা ছাড়ো তাহলে তোমরা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ বলেন, যদি তুমি ঈমানদার মুমিন হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি সুদকে ছেড়ে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা এখান থেকে কি কেউ বলবো আমি বেঈমান? কেউ কি বলবেন যে হুজুর আমি ঈমানদার নয়? আমরা সবাই কি ঈমানদার? কথা বলেন না ঠিক কিনা? যদি ঈমানদার হন, আল্লাহ কই ঈমানদারেরা যদি আমি আল্লাহকে যদি ভয় করো তাহলে সুদের কারবার থেকে তোমরা দূরে চলে যাও। যদি তোমার হাসিলতের মধ্যে সুদ থাকে, সুদকে তুমি ছেড়ে দাও। সুদকে তুমি ছেড়ে দিলে তাহলে তুমি ইন কুনতুম মুমিনিন। কেন ছাড়বা? যদি তুমি ঈমানদার মুমিন হয়ে থাকো কোনদিন সুদের সাথে সম্পর্ক হবে না। কথা বলেন ঠিক কিনা?
বাবা এটা আমি বলি নাই। এখন যদি আপনাদের এলাকায় কোন ভাই যদি কে কারবারের সাথে সম্পর্ক যদি থাকে, আমার আল্লাহ বলেন ইমানদার হলে সুদকে ছাড়বে, মুমিন হলে সুদকে ছাড়বে। তাহলে যদি কোন ব্যক্তি এই কথা শোনার পরেও যদি বাবা ওই ব্যক্তি সুদের কারবার যদি না থাকে, আল্লাহর কোরআনের আয়াত দ্বারা প্রমাণ হয় ওই ব্যক্তি কোনদিন মুমিন হতে পারবে না। কথা বলেন ঠিক কি না? আমি গত সপ্তাহে একটা আলোচনা দেখছিলাম, নোয়াপাড়ার একজন ছোট আলেম, বয়সটা একটু কম, আলোচনা করছিল এক জায়গায় সুদের ব্যাপারে। আমাদের মনতলায় আলোচনা করতেছে সুদের ব্যাপারে। করার আগে একটু ভয় মনে হয় ভিতরে ছিল, বলছে আপনাদের এলাকায় নাই আমি জানি, এভাবে কইতেছে আপনাদের এলাকায় নাই আমি বলতে পারি, তবে অধিকাংশ মসজিদের সভাপতি সাপ্তাহিক সুদখোর। এই কথা বলছে বলে মাহফিলের সভাপতি আল্লাহ দিলেন তেলের মধ্যে বেগুন চালে যেভাবে সাত করে উঠে, মাহফিলের সভাপতির হুজুরে বলতেছে এই ভাষা আপনি বন্ধ করেন। কেন? কামরার মসজিদে সুদখোর নাই। আপনি জানেন কিভাবে? কামরা দিকে সুদখোর নাই। আপনি কি আমি মসজিদের সভাপতি আছে, মাহফিলের সভাপতি। হুজুরে আলোচনা করছে সুদের ব্যাপারে। অধিকাংশ মসজিদ সব না, অধিকাংশ মসজিদের সভাপতি থেকে সুদখোর। আর এই বেড়া উঠতে দাঁড়ায় করে এটা বন্ধ করে, তার মানে বুঝলে হে পরে সুদখোর। কথা বলেন ঠিক কিনা? তো আপনাদের এলাকায় মসজিদের সভাপতি সাহেব কি সুদ খায়? সুদ খায়? আজকের মাহফিলের সভাপতি কি সুদ খায়? যদি সুদ খায় পুরার উপরে পড়বে, আমার কিছু আসে যায়। যদি না খায় উনি আলহামদুলিল্লাহ বলবে। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলতে হবে। আমি কাকে বই করে, কাকে পড়ুয়া করে, কাকে কটাক্ষ করে কথা বলছি না, স্পষ্ট আল্লাহর কোরআন দ্বারা কথা বলছি। কথা বলেন ঠিক কিনা? কারণ যে ব্যক্তি সুদ খায় আল্লাহ কইছে ইমানদার না, যে ব্যক্তি সুদ খায় আল্লাহ কইছে মুমিন না। যে ইমানদার যে বেটা হইতে পারে না, ওই বেটা মসজিদের সভাপতি হয় কি করে? কথা বলেন ঠিক কিনা? হুজুর কি বলেন ইমাম সাহেব? হুজুর যে ইমানদার না সে মসজিদের সভাপতি কেমনে হয়? যে ইমানদার না সে ইসলামিক অনুষ্ঠানের সভাপতি কিভাবে হয়? বলে কিভাবে হয় জানেন না? হ্যাঁ, আমার ওই মেম্বার ভাই গত বছর মেম্বারে দাঁড়াইছিল, ভাই বলতেছেন মানে আরে যেন টাকায় গুলা করে এইটা ওই। কথা বলে ঠিক কিনা? এইটার গরমে সুদখোর যদি আপনি বানান, আপনি সহ তার সাথে জাহান্নামে যেতে হবে। সাবধান হয়ে যান আজকে থেকে। এই জন্য প্রথম বলছিলাম আমার ওয়াজ কিন্তু খুব কড়া হয়ে যাবে। বিষয়টা দিছে খুব কড়া। যদি গ্রহণ করতে পারেন ইমানদার হয়ে যাবেন। কথা বলে ঠিক কিনা? কথা বলেন ভাইরা বাবা ঠিক কিনা? নবীর উপর আরেকটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা জবান দে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবীর প্রেমিকেরা আওরে নবীর মাহফিলে নবীর প্রেমিকেরা আওরে নবীর মাহফিলে আরে স্বপ্ন চোখে দেখতে পারবে নূর নবীজি মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাদিনা বিয়ানা মাওলানা। আমার ভাইরা আমার বাবারা, সূরা বাকারা 278 নম্বর আয়াত এর তরজমা সহ বললাম। এখন আপনি আরেকটু শুনে নেন। সূরা বাকারার 279 নম্বর আয়াত,
পরের আয়াতে আমার আল্লাহ কি বলছেন, এই দুইটা আয়াতের শানে নুজুলের উপর আলোচনা করব। এই জন্য দুইটা আয়াতের তরজমাগুলো শোনাই দিচ্ছি বাবা। পরবর্তী আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন, শুধুমাত্র তরজমাটা বলি, অনেক সময় হয়ে যাবে না হয়। আমার আল্লাহ এরপর আয়াতের মধ্যে বলতেছেন, আমার আল্লাহ বলেন, ও ঈমানদাররা শুনো শুনো, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে তোমরা সুদকে ছেড়ে দিবা। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এরপর যদি তোমরা এর উপর আমল যদি না করো, অর্থাৎ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা যদি সুদকে ছেড়ে দেওয়ার উপরে যদি আমল যদি না করো, তাহলে তোমরা কি করবা? বিহারবে, হার শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাইযাম, আমার আল্লাহ বলতেছেন বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমার আল্লাহ বলেন, ঈমানদারেরা, তোমরা যদি সুদকে যদি না ছাড়তে পারো, সুদকে যদি বর্জন না করতে পারো, তাহলে তোমরা এই ঘোষণা আমি আল্লাহ থেকে জেনে নাও। বলে আল্লাহ কিসের ঘোষণা? বিহারবি মিনাল্লাহি, আমি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। উচ্চস্বরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা বলেন, দক্ষিণ ধর্মঘরে পাক্কা বাড়ি থেকে এমন কোন মানুষ হাত তুলে বলতে পারবে যে আল্লাহর সাথে যুদ্ধ করা সম্ভব হবে? কথা বলেন, সম্ভব হবে? আল্লাহর সাথে দক্ষিণ ধর্মঘর কেন? যদি বলি পুরা মাধবপুর থানায়, সম্ভব হবে না। শুধুমাত্র মাধবপুর থানা কেন বাবা? যদি বলি অল বিশ্বের মধ্যে, সারা বিশ্বের মানুষের মধ্য থেকে কোন একজন মানুষ যদি বলা হয় হাত তুলে বলো আল্লাহর সাথে যুদ্ধ করবা, সম্ভব হবে না। ফেরাউন আল্লাহর সাথে দুশমনি করেছে, আল্লাহ নীল নদে সুবাইয়া মারছে। নমরুদ আল্লাহর সাথে দুশমনি করেছে, মাথার ভিতরে নাক দিয়ে একটা ল্যাংড়া মশা ঢুকছে। নমরুদ উজিরকে বললেন, মাথায় বাড়ি দাও। বলে কি দিয়া? আমার পায়ের জুতা দিয়া। আল্লাহু আকবার বলেন। নমরুদ মরছিল নিজের পায়ের জুতার বাড়িয়ে। নমরুদের উজির মানে মন্ত্রীকে, নমরুদের মন্ত্রীকে বলতেছেন, আমার মাথার মধ্যে খরম দিয়ে বাড়ি দাও। আগের যুগের জুতা ছিল খাড়ের। বলে হুজুর, এটা দিয়ে বাড়ি দিবা আপনার পায়ের জুতা? কোন সমস্যা নাই, তাড়াতাড়ি করে আমার মাথায় মার। নমরুদের মাথায় বাড়ি দিয়েছে, মাথা বাদ হয়ে গেছে, নমরুদ শেষ হয়ে গেছে। ফেরাউন মুসা নবীরে মারার জন্য দৌড় দিল নীল নদে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীরে কয়, ও মুসা, তোমার হাতে একটা আশা আছে, একটা লাঠি আছে, লাঠি দিয়ে নীল নদে বাড়ি দাও। নীল নদে বাড়ি দিছে, পানি দুই ভাগ হয়ে গেছে। মুসা নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, পানির উপর দিয়ে দৌড় দাও। মুসা নবী দৌড় দিলেন, দৌড় দিয়ে নীল নদের এক পার থেকে অপর পার চলে গেছে। ফেরাউন ডাক দিয়ে কয়, মুসা গেছে, আমরা যাব। ফেরাউন যখন নামছে, আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফানি, তাড়াতাড়ি আর দেরি করিস না, আমার দুশমনদের সুবাইয়া ফানির মধ্যে মার। বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন এত ক্ষমতাশীল ছিল, নিজেকে খোদা দাবি করছে, আল্লাহ পানি দিয়া সুবাইয়া মারছে। নমরুদ এত ক্ষমতাশীল ছিল, আল্লাহ ল্যাংড়া মশা দিয়া মারছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই সমস্ত ক্ষমতাধররা দুনিয়ার জমিনে বাবা টিকতে পারে নাই। আজকে তুমি সুদ খাও, মানুষের সাথে দুশমনি করো, টাকার অহংকারী দেখাও, কই দিনের জিন্দেগি। সুদকুররা মরার সময় দেখবেন বেশিরভাগ হার্ট অ্যাটাক কিংবা ডায়াবেটিসে মরে। কথা কোন ঠিক কিনা? এইটা মনে রাখবেন। তাহলে ওই সমস্ত ক্ষমতাধররা যদি এইভাবে মরতে পারে, আমার আল্লাহ কয় বিহারব, যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। কার সাথে যুদ্ধ করবা? মিনাল্লাহ, আমি আল্লাহর সাথে। শুধুমাত্র আমি আল্লাহর সাথে না, ওয়া রাসূলিহি, এবং আমার রাসূলের সাথে যুদ্ধ করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এখন আল্লাহর সাথে যুদ্ধ করা সম্ভব হবে বাজান? রাসূলের সাথে যুদ্ধ করতে পারবেন? আল্লাহ এবং রাসূলের সাথে যদি যুদ্ধ না করতে পারেন, বাইসা বগল যদি সুদ খান ছাইরা দেন। কথা বলেন না ঠিক কি না? এটা আল্লাহর কোরআনের কথা। আমার আল্লাহ কই, যদি তোমরা না ছাড়ো, তোমাদের জন্য কঠিন থেকে কঠিন তোমার আযাব আর গজবের ব্যবস্থা আছে। কেমন আযাব? এখন আসেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কেমন আযাব শুনেন। এই আয়াতটা নাযিল হয়েছে জাহিলি যুগের মধ্যে দুইটা গোত্র ছিল, এটা শানে নজুল। কুরআনের আয়াতের তরজমার পরে যে ব্যাখ্যা করা হয়, এটাকে বলে শানে নজুল। আর হাদিসের পরে যে ব্যাখ্যা করা হয়, এইটাকে বলা হয় শানে উরুদ।
মানে হাদিসের ব্যাখ্যা যেটাকে মুহাদ্দিসিনের কেরামগণ করে, আর মুফাসসিরিনের কেরামগণ যেটাকে কোরআনের ব্যাখ্যা করে, এটাকে বলা হয় শানে নুজুল। আমি আপনাদেরকে এই দুইটা আয়াতের শানে নুজুলটা একটু শোনাচ্ছি। জাহিলি যুগের মধ্যে সাকিফ নামের একটা গোত্র ছিল, সাকিফ নামের একটা গোত্র এবং নাজির নামক একটা গোত্র, দুইটা গোত্র ছিল। দুইটা গোত্র তখন মুসলমান হয় নাই, দুইটা গোত্রের মানুষ, তারা সুদের কারবার করত। সুদের কারবার করার পরে তারা যখন মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরেও খাসিলত আছে না, খাসিলতটা তো যায় নাই। তখন তারা সাকিব নামের গোত্রের লোকগুলা ছিল একটু গরিব, এই লোকগুলা সাকিব নামের লোকগুলো ছিল একটু ধনী, আর আরেকটা গোত্র যেটা সেই গোত্রের নাজির নামক গোত্রের লোকগুলো ছিল একটা গরিব। ওই গরিব লোকগুলার কাছে সাকিব নামের গোত্রের লোকেরা যাইয়া বলতেছেন যে আমাদের পাওনাটা আমাদেরকে বুঝাইয়া দেন। তখন তারা টাকাগুলো দিতে পারে নাই। দেখেন আল্লাহর কোরআন আর বর্তমান সময় এক করেন মিলে যাবে। একটা গোত্র অপর গোত্রের কাছে যাইলো, যাই বলতেছেন আমাদের টাকাটা বুঝাইয়া দেন, মুনাফা যেটা, লভ্যাংশ যেটা, সুদ যেটা, সেটা বুঝাইয়া দেন। তখন গরিব গোত্র যেটা, তারা টাকাটা দিতে পারে নাই, বলে হ্যাঁ ঠিক আছে, দিতে না পারলে সমস্যা নাই, আবার আগামী মাসে আসবো। বলে কিভাবে আসবো? 2 মাসের সুদ নয়, শুধু যেটা এই মাসে সুদ হয়েছে এইটারও আবার সুদ ধরা হবে। নাউজুবিল্লাহ বলেন। মনে করেন দিছে 10,000, 10,000-এর সুদ হইল 2,000, এই 2,000-এর আবার সুদ করা হবে। এইটা সহকারে চক্রবৃদ্ধি যেটাকে বলা হয়, এইটা সহকারে আগামী মাসে আমাদেরকে বুঝাইয়া দিবেন ডাবলের ডাবল। পরের মাসও গেল, আবার গেছে বলে বলতেছে আমরা তো দিতে পারবো না, টাকা নাই। ঠিক আছে, এটা মাফ। আবার এর পরের মাসে আবার ডাবল 2,000-এ, আমার যত আছে এটা, আবার এই মাসেও 2,000, 4,000 লাভ। 4-এর সাথে আরো যোগ হয়েছে বাবা। যোগ হবার পরে কালে বারে 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 এইভাবে 5 মাস 6 মাস যখন গেল, দেখা যায় তাদের সুদের টাকার আসলে মিললা এত টাকা হয়েছে, তাদের বাড়িঘর বিক্রি করলে টাকা দেওয়া সম্ভব না। তখন ওই সমস্ত গোত্রের লোকগুলা বলতেছেন তোমাদের স্থাবর এবং অস্থাবর যত সম্পত্তি আছে, তোমাদের সম্পত্তিগুলো আমাদেরকে দিয়ে দাও, কারণ তোমাদের স্থাবর অস্থাবর সম্পত্তি আমাদেরকে দিয়ে দাও, তোমরা এখান থেকে উচ্ছেদ হয়ে যাও, চলে যাও। কারণ দেখো তোমাদের টাকার পরিমাণ কত হয়েছে, তোমাদের সম্পদ থেকে আমাদের টাকার পরিমাণ বেশি হয়ে গেছে, সম্পত্তি দিয়ে তোমরা চলে যাও। ওই লোকগুলো সহায়, সম্পত্তি না দিয়ে তো কোনো রাস্তা নাই। এমন সময় কিছু মানুষ যখন মুসলমান হয়েছে, আমার নবীজি একজন সাহাবী, হযরত সাহাবী তার নাম আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর কাছে খবর নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে 2টা গোত্র সাকিব এবং নাজির নামক 2টা গোত্রের মধ্যে সুদের টাকা নিয়ে দাঙ্গা হাঙ্গামা, আপনি একটা ফয়সালা দেন। আমার রাসূল নিজের থেকে কিছু বলে নাই যতক্ষণ না পর্যন্ত উপর থেকে ফয়সালা আসে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন থেকে আয়াত নাযিল হয়ে গেল। এই আয়াতগুলো আমি যে 2টা আয়াত থেকে বলতেছি, আল্লাহ থেকে আয়াত নাযিল হয়ে গেছে। ও মুমিন, ও মুসলমানেরা, ঈমানদারেরা, তোমরা তো কালেমা গ্রহণ করেছো। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ, ও আল্লাহর বান্দা তোমরা যদি ঈমানদার হয়ে থাকো তাহলে তোমরা কি করো? ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদকে ছেড়ে দাও, তোমাদের সুদের টাকাগুলো তোমরা ছেড়ে দাও, এগুলো চাইও না। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। তখন আমার রাসূলকে এই কথাকে বলার পরে তারা সুদের টাকাগুলো ছেড়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার কিছু মানুষ ছাড়ে নাই, তখন আল্লাহ আরেক আয়াত নাযিল করে দিয়েছে, তোমরা সুদের টাকা ছাড়ো নাই, বিহারবি মিনাল্লাহ, আমি আল্লাহ ওয়া রাসূলিহি এবং আমার রাসূলের সাথে যুদ্ধের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। তে আমরা কি কেউ পারবো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করতে? যদি না পারি আমরা সুদ ছেড়ে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? সুদ করে ফুলাবান কোনোদিন মারা বাদ দেয় না। কথা বলে ঠিক না? ঠিক, এটা বাস্তব প্র্যাকটিক্যালি প্রমাণ আছে। সুদকুরের ফুলাবান কোনোদিন মারা বাদ দিবে না, কোনোদিন বাবারে বাদ দিবে না। সুদকুর দেখবেন শেষ পর্যন্ত মরার সময় ভালো কিছু যদি কোনো কিছু খাবার খায় সে মরতে পারে না। কথা বলে ঠিক কিনা? কারো কুইজা দেখবেন কিছুদিন পরে নামাজও তো যাওই না, যদিও যায় সবার আগের কাতারে গিয়ে বলব। কোন দিন জানেন? শুক্রবার, জুমার দিন। কথা বলেন ঠিক কিনা? শুক্রবারে জুমার দিন সবার সামনের কাতারে গিয়ে বলব। যদি কেউ বইয়া থাকে এগুলো তো একজন, এগুলো আমি একজন, একটু জায়গা গুতাইতে গিয়ে আমাইব, ওই অকস্ট লাগে মনে মনে টেক্কা তো হরাইতে পারে না, গুতাইতে গিয়ে আমাইব, আমাই গিয়ে যাইতে গিয়ে বলব।
দেখবেন না নামাজটা শেষ, এর আর খুঁজা পাওয়া যায় না। যাইবে কোন সময় জানেননি? হুজুরে যদি এই আয়াতের ওয়াজ করে না সুদের বিরুদ্ধে, ইমন সময় যাইতো না। হে যাইব ইমাম সাহেব খুতবা দেওয়ার সময়, কথা কর ঠিক না বেটি? হুজুরের ওয়াজ শেষ, হে কে ঢুকবো, নাহলে নতুন জামাই শরম করতো না? হে কে ঢুকবো সবার শেষে, গুতায় গে বইবে সামনের কাতারে, হুজুরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হেরে দেখবেন এইখানে নাই, বারান্দায় গিয়ে দুই হাত সুন্নত মনে চাইলে পর পড়ালে বাইরে গেছে গা। এর শতরা জালালে ফিরে বাইর করতেছে, কথা বলে ঠিক না বেটি? এই জন্য বাবা সুদ করে সাথে সম্পর্ক করা যাবে না। সুদ করে বাড়ির বিয়া দিয়েন না, সুদ করে বাড়ির বিয়ে করায়েন না। যদি সম্পর্ক করেন এর সাথে আপনিও যাইতে হবে সঙ্গে গেলে লোহা। হ্যাঁ, আপনারা আরো ভালো করেন ওয়াজ। সাবধান বাবা, কষ্ট পাইতেছেন আপনারা? বলে হুজুর এইভাবে কইতাছে কেন? এটা দরকার দরকার দরকার, কথা বলেন ঠিক কিনা? আমার কথায় যদি একজন যদি তাসির হয়, সে যদি জান্নাতে যায়, তার সাথে আমি হাসের ময়দান আল্লাহরে কইতে পারো, আল্লাহ আমার তো কুস্তা নাই, দক্ষিণ কালিকাপুর পাক্কা বাড়ির সুন্নি মহাসম্মেলনে সুদের বিরুদ্ধে কথা কইছিলাম, তোমার ওই বান্দারা সেদিন থেকে তওবা করে ভালো হয়ে গেছেন গিয়া, তারে যে আজকে জান্নাতে দেবে, আমার কথা হইলে সে জান্নাতে যায়, আমারে কি জাহান্নামে দিবা? আল্লাহ এই দিন তার সাথে আমার জান্নাতি করতে পারে, কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। তাহলে আমরা সুদ ছেড়ে দিব, কথা বলেন ঠিক কিনা? এইগুলোর সাথে আমরা নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এইগুলো থেকে বাঁচার তৌফিক দান করে, আমিন বলেন। যেটা বলছিলাম সকালবেলা দেখবেন দৌড়াইবো, সকালবেলা দৌড়াইবো। বলে কি ভাই তুমি সকালে দৌড়ান কেন? বলে কোস্তারে কালকে গেছিলাম ধর্মগড় ফার্মেসি আতার ডাক্তারের কাছে গেছি, বলে সুই দিয়ে ইনজেকশন দিয়ে পুরো রোগ পাই না, আপনার ডায়াবেটিস হয়ে গেছে। বলে এটা নাকি কি করতে হইব? সকালবেলা দৌড়াবেন। এ নামাজ পড়তো না, আল্লাহ এমন ব্যবস্থা করে যাতে নামাজ পড়ো না পড়ো ফজরের সময় রাস্তা দৌড়াই দিব, কথা বলে ঠিক কিনা? কুকুর দেখবেন কি করে, জোরে দৌড়ায় নাকি আস্তে আস্তে দৌড়ায়? জোরে না আস্তে আস্তে? বেশি জোরে নাকি স্পিড দেয় না, স্পিড দেয় কোনো খাবার যদি ধরতে যায়, কথা বলে ঠিক কিনা? এ আদেও না দৌড়েও না, এমন তালে আছে মিডিয়াম। যেটি শুদ্ধ ডায়াবেটিস ওয়ালা এ কুকুরের মতো আর তো না দৌড়ায় তোরে এমন তালে যায়, আল্লাহ কইতে তোরে এমন ভাবে দৌড়ায় কুকুর যাবে দৌড়ায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। এরপরে এক মাস গেছে, ডায়াবেটিস তো আর কমে না, বয়ে গেলে ফাগুল্লা জায়গা, আবার গেছে মাধবপুর, এক মাস পর আবার মাধবপুর গেছে, মনে করেন তিতাস। ডাক্তারে মাইপা কয় তোমার ডায়াবেটিস তো আল্লাহ দিলে 18 থেকে 20। বলে কি করতে হইব? তোমার সকালবেলা খাইবা বাবা 2টা রুটি, ও মাছের ডায়েট, আমি সকালে আর দেশি মুরু ছাড়া খাই না, টিহা তো আমি পাই আইতে, কথা কোন ঠিক কিনা? তো দেশি মুরু ছাড়া আমি খাই না, রুটি খাবো 2টা। বলে হ্যাঁ। বলে মুরু খাইতে পারবো? বলে আরে বড় মুরু একমাত্র সবজি, একমাত্র কি? একমাত্র উপাদানি দেখাতে সবজি। এরপর তেল তুল বালা করে মশলা দিও না, দিলে সে ঢুকে যাইব না। এ খাইলে সকালে 2টা রুটি, দুপুর বেলা মাত্র 1 প্লেট ভাত, রাত্রে বেলা ঘুমাইবার আগে যদি বাংলা মনে চায় 1 প্লেট ভাত খাইছে, তাহলে আবার 2টা রুটি। খাবার কমছে না বাড়ছে? রিজিক কমছে না বাড়ছে? কইন না গেছে, আল্লাহ কমাই দিয়েছে। আবার 3 মাস পরে ডাক্তারের কাছে, বলে ডাক্তার সাহেব কমে তো আর না, দৌড়াই এরপরও কমে না, রুটি খাই এরপরও কমে না, করবো কি? ডাক্তারে পরীক্ষা করে কয় 3 মাস পরে কয় ও তোমার প্রসবের গোড়ায় গোড়ায় মারা ইনজেকশন। কি মারো? ইনজেকশন। ডাক্তারে কয় তোমার প্রথম দিলাম রুটি, সকালবেলা 2টা, রাত্রে বেলা ভাত 1 প্লেট, রাত্রের দুপুর বেলা 1 প্লেট ভাত, রাত্রের বেলা 2টা রুটি। তোমার ডায়াবেটিস কমে নাই, তোমার খাবারের পরিমাণ কমে গেছে। বলে কি করতে হবে? রুটি মাত্র 1টা, এরপরে এটা যেন 100 গ্রামের বেশি না।
200 গ্রাম হইলে হায়াত কমে যাবে গা, খুব সহজেই ওকে চলে যাবে। সকালবেলার রুটি একটা, দুপুর বেলা ভাত মাত্র 1 প্লেট, আবার রাত্রে বেলার মাত্র রুটি একটা, খাবার কমে গেল। আবার ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার সাহেব আমার ডায়াবেটিস তো কমে না। বলে তোমার ডায়াবেটিস না কমলে আরেকটা সুব্যবস্থা আছে। বলে কিসের ব্যবস্থা? প্রতিদিন রাত্রে বেলায় তোমার পশমের গুড়ায় ইনজেকশন ঢুকাও। কথা বলেন ঠিক কিনা? যার নাম হয়েছে ইন্স্যুরেন্স। লাগে কি লাগে না? আল্লাহ কয়ে আমার বান্দার হক তুই মারবি। আমার বান্দা এত কষ্ট করে মানুষের বাড়ির মাটি কাইটা টাকা জমায়, আমার বান্দা এত কষ্ট করে রিক্সা চালায় টাকা জমায়, আমার বান্দা এত কষ্ট করে ঠেলা গাড়ি চালায় টাকা জমায়। তোর কাছ থেকে বিপদ হয়ে টাকা নিয়েছিল 5,000, তুই তার কাছ থেকে লাভ নিতে নিতে তার রিক্সাওয়ালার টাকা সব নিয়ে যাস, মাটিওয়ালার টাকা সব নিয়ে যাস। আমি আল্লাহ তোর রিজিক এমন ভাবে নিব, তোর রিজিকের মধ্যে শুধুমাত্র কফল আর রুটি ছাড়া কিচ্ছুই থাকবে না। কথা বলে ঠিক কিনা? আর ইনজেকশন গুড়ায় গুড়ায়, ফাওয়ের গুড়ায় গুড়ায় ইনজেকশন দিবে বাবা। মাংসটার মাংস থাকে না, শেষ হয়ে যায়। ও আমরা কেঁচা বিরান খাই না, জালি কুমড়া দিয়া, ছোট কুমড়া দিয়া, এভাবে কি চালা হওয়া রে কেঁচা শেষ। বলে ডাক্তার সাহেব ফাওয়ে তোর মারবার জায়গা নাই, প্রত্যেকটা ফসলের গুড়ায় মারছি, এখন আর মারমো কই? ডাক্তার বলে দেন নাবির গুড়ায় মার। ফাও শেষ, এখন আছেন নাবির গুড়ায়। হঠাৎ করে শুনবেন এমক দিন বলে এমক লোকটা আর নাই দুনিয়াতে, মারা গেছে। বলে কিভাবে মারা গেছে? দেখবেন বলতেছে কি, বলতেছে ওই লোকটা মারা যাওয়ার আগে দেখলাম বিছানায় পায়খানা করছে, বিছানায় প্রস্রাব করছে, অথবা স্ট্রোক করে মারা গেছে, অথবা এমন জায়গায় রাস্তা ছয়রা মারা গেছে। ওই লোকটার নাই। মানুষ যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যদিও পড়ে, কিন্তু অন্তর দিয়ে কিছু কিছু মানুষ রিকশাওয়ালা বলে আল্লাহ যে হেরে দুনিয়া থেকে বিদায় করছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা যদি অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, সুদকে ছেড়ে দাও, ঘুষকে ছেড়ে দাও, হারামকে ছেড়ে দাও, হারাম খাবার ছেড়ে দাও। হারাম খাবার তোমার দেহের মধ্যে যদি একটু প্রবেশ করে ফেলে বাবা, তোমার দেহর মাধ্যমে তোমার স্ত্রীত্ব এবং তোমার মাধ্যমে যতগুলো সন্তান আসবে, ওই সন্তানগুলো কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন বাবা, কোরআন থেকে বললাম, আমার রাসূলের একটা হাদিস শুনেন সুদের ব্যাপারে। আমার নবী বলতেছেন বাবা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেন দিরহামু রিবা আশাদ্দু আলাল্লাহি সাত্তা ওয়া সালাসিনা জিনাতিন। আমার রাসূল বলেন ও উম্মতেরা, তোমরা যদি সুদ খাও আর সুদটা যদি মাত্র 1 দিরহাম হয়। কয় দিরহাম? 1 দিরহাম। 1 দিরহাম কতটুক জানেন? আমি এগুলো কম বুঝি। 12 আনা বুঝেন না? 12 আনা, 16 আনা, এগুলো কতটুক? খুবই অল্প না? আমার রাসূল বলে 1 দিরহাম মানে 12 আনা। 1 দিরহাম মানে কতটুক? 12 আনা। যদি তোমার মধ্যে 1 দিরহাম পরিমাণ সুদের খাবার যদি তোমার পেটে প্রবেশ করেন, তোমার গর্ভধারণী মার সাথে 36 বার জিনা করার চেয়ে তো খারাপ। নাউজুবিল্লাহ বলতেন না বাবা? 12 আনা যদি তোমার পেটের মধ্যে সুদের টাকা যায়, 12 আনা যদি তোমার পেটের মধ্যে সুদের খাবার যায়, আমার নবী বলেন 36 বার নিজের গর্ভধারণী মার সাথে জিনা করার চাইতো খারাপ। এটার ধারে কাছে কি যাওয়া যাবে? এটার ধারে কাছে কি বাবা যাওয়া যাবে? যদিও কথাগুলো একটু কষ্ট হয় আপনাদের, একটু শোনেন বাবা। আমি নিজের থেকে একটা কথা বলছি না, যদি নিজের থেকে আমি কথা বলি আল্লাহ আমার জিহ্বা কেটে দিবেন। যদি আমি বানায়া বলি আপনারা আমাকে বলবেন যে হুজুর আপনি বানায়া বলছেন। আমি রাসূলের হাদিস থেকে বলছি। আমার রাসূল পরবর্তীতে আরেকটা হাদিসের মধ্যে বলছেন বাবা, দেখেন আল্লাহ রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলেন, উম্মত শোনাম, তোমরা যদি কোনো ব্যক্তি সুদ খাও, তোমরা যদি কোনো ব্যক্তি ঘুষ খাও, আমার আল্লাহ রাসূল বলেন এটার জন্য সর্বনিম্ন গুনাহ কি জানেন? আমার রাসূল বলেন সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে 73 বার ব্যভিচার করা। নাউজুবিল্লাহ বলেন না?
এই কাজগুলো বাবা করা যাবে না। আমার আল্লাহ রাসূল বলেন এটার জন্য একটা গুনাহ হচ্ছে, আর তার জন্য একটা শাস্তি হচ্ছে, তার লজ্জাস্থান কেটে ফেলে দেওয়া। লজ্জাস্থান কি করে দেওয়া? তার ইজ্জত। এখানে ইজ্জত শব্দটা আসছে, এটার ব্যাখ্যায় বলছিলাম শানে নুজুল আর শানে উরুদ। হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে শানে উরুদে তার লজ্জাস্থান কেটে ফেলে দাও। আর পারবেন সুদ করে ধরে কাজ করতেন? এই জন্য যুবকদের মাহফিল গুলো দরকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাহফিলে সুদের আলোচনা দরকার, যদি সে তাসির হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলছেন তুমি যদি না পারো ক্ষমতা দরদের সাথে জবান দিয়ে, হাত দিয়ে যদি না পারো জবান দা বাধা দাও, জবান দিয়ে যদি না পারো অন্তর দেয়া তারে ঘৃণা করো। সুদ করলে আমরা পরিপূর্ণ ঘৃণা করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবল থেকে, তাদের ঘূর্ণিঝড় থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। তাহলে আমার রাসূল বলেন শুধু তাই নয়। এখন আসেন, আমি যে বললাম সুদখোরের সাথে সম্পর্ক করবেন না, আমার রাসূল বলছেন একটা হাদিস বারাত তিরমিজি শরীফের হাদিস থেকে বলছি। আমার নবী বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমরা যদি সুদখোরের সাথে যদি সম্পর্ক করো, সুদখোরের সাথে জাহান্নামে যাবে। আরো কিছু চার শ্রেণীর ব্যক্তি বলে হুজুর এই চার শ্রেণীর ব্যক্তি খারাপ। আমার নবী বলেন যে ব্যক্তি সুদ দেয় ওই ব্যক্তি জাহান্নামে যাবেন। যে ব্যক্তি সুদের ব্যাপারে দলিল লেখে, আমি ওনার থেকে টাকা নিলাম, বছরে তো টাকা দিব, আরেকজন দলিল লিখতেছে, দলিল ছাড়া তো খাজনা, এখন দলিল লিখে দিলেন যাও আপনাকে অত টাকা দিবে প্রতি বছরে অথবা প্রতি মাসে। আমার রাসূল বলেন দলিল লেখেন ওয়ালা ব্যক্তি সেও ওই ব্যক্তির সাথে জাহান্নামে যাবেন। আমার নবী বলেন যে গ্রহণ করে সেও জাহান্নামে যাবে। শুধুমাত্র তাই নয়, উনি দিল আমি নিলাম, উনি লিখলো, উনি সাক্ষী। আমার নবী বলেন ওই সুদখোরের ব্যাপারে যে ব্যক্তি সাক্ষী হইল ওই ব্যক্তি পর্যন্ত তার সাথে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। এবার চিন্তা করে সুদ খাইবেন কিনা। আয় হায় আফসোসের ব্যাপার, সুদগুলো ছেড়ে দেন, ছোট একটা ব্যবসা শুরু করেন। আপনার কাছে টাকা নাই, আপনার কাছে টাকা নাই, অল্প একটু টাকা দিয়ে আপনি বাদামের ব্যবসা করেন। কথা বলে ঠিক কিনা? টাকা বেশি হবে, একটা গাড়ি কিনেন, গাড়ির মধ্যে ফল ফ্রুটের ব্যবসা করেন। আবার কিছু টাকার একটা দোকান ভাড়া নিয়ে আপনি ব্যবসা করে দেখেন, আল্লাহ ওইটার মধ্যে বরকত দিবে। শুধুমাত্র বরকত নয়, আমার আল্লাহ বলেন, আল্লাহ বলতেছেন ব্যবসাকে তোমাদের জন্য হারাম করে দিলাম। আপনার খাবারের মধ্যে যদি হারাম যদি থাকে, আল্লাহ বলেন ব্যবসাকে হালাল করে দিলাম। আপনার খাবারের মধ্যে যদি হালাল থাকে, অল্প টাকা দিয়ে দেখবেন আপনার পরিবার নিয়ে সুন্দর করে চলতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? সোনারে মদিনা আমার প্রাণের, জবান দিয়ে সোনারে মদিনা আমার প্রাণের, সব বলিব কিন্তু তোমায় বলি, সব বলিব কিন্তু তোমায়। নবীরে বলতে পারবেন? নবীরে ভোলা যাবে? নবী বলছেন সুদ খাওয়া যাবে। তাহলে সুদ যদি না খান নবীর সাথে থাকবেন। এই জন্য বাবা জবানটা খুলে নবীর শানের কাসিদারে একটু জবান খুলে দিয়ে বলেন, সোনারে মদিনা আমার প্রাণের, সব বলিব কিন্তু তোমায়, আহা সব বলিব কিন্তু তোমায়। বলিনি ভুলব না, বলতে পারি না, আমরা বলিনি না, সব বলিব কিন্তু তোমায়, আহা সব বলিব কিন্তু তোমায়। ইয়াসরিফ নামে তুমি ছিলে অলকনের দেশ, বড়ই মারা তবে যে ছিল তোমার পরিবেশ। সুবহানাল্লাহ বলেন। ইয়াসরিফ নামে তুমি ছিলে অলকনের দেশ, বড়ই মারা তবে যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, বলো নবীর ছোঁয়া মারহাবা না, সব বলিব কিন্তু তোমার
বলো সব বলিব কিন্তু তোমায় আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় না বলো সব বলিব না বলো সব বলিব কিন্তু তোমায় জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাকে শেফার অধিকারী তোমায় করেছেন জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাকে শেফার অধিকারী তোমায় করেছেন তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা বলেন তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা সবে বলিব কিন্তু তোমায় বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় না বলেন সব বলিব নবীর শান ভালো লাগে না বাবা নবীর শান ভালো লাগে না এতক্ষণ পর্যন্ত বাবা কিছু সুদের কথা বললাম হালাল হারামের কথা বললাম এখন আসেন আমার নবীর কিছু শান বলা দরকার আমাকে বলছে হুজুর কিছু নবীর শান বলবেন আসেন আমার নবীর শান কত বেশি জানেন বাবা আমার নবীর শান এত বেশি আল্লাহ করে দিয়েছেন আমার নবী জমিন থেকে যদি আকাশে যদি হাত ওঠায় আকাশের চন্দ্র দুই টুকরা হয়ে আমার নবীর কাছে চলে আসে বলেন সুবহানাল্লাহ তাহলে এই নবীর সাথে কোনো তুলনা আছে নাকি যেটাকে কোরআনের ভাষায় বলা সাক্ষ্য কবর যদি কোন ব্যক্তি এইটার দলিল কোরআনের মধ্যে না পান বাবা আমি আপনার পায়ে হাত রেখে বলবো আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের এলাকার সন্তান এটা 1 নং ইউনিয়ন ধর্মঘর আমি 2 নং সমলির ছেলে আমার বাড়ি হচ্ছে নরুল্লাহপুর আমি আবারও বলছি আসি ধর্মঘর স্কুলে এবং আপনাদের দেবনগর পুকুরবাড়ি জানে মসজিদে আমার নবী আকাশের চন্দ্রকে 2 টুকরা করেছেন আমার নবীর আঙ্গুল মুবারক ইশারা আমার নবীর আঙ্গুল মুবারকের ইশারা মুবারক দ্বারা এইটার প্রমাণ কিতাবের মধ্যে রয়েছে বাবা বুখারী শরীফ থেকে আমি বলে যাচ্ছি আমার নবীর একজন সাহাবী যার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষেপ করে বলবো বাবা হয়তো আপনাদের কাছে হুজুর আবার চলে আসতে পারেন আমি সংক্ষেপ করে বলছি বাবা আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিকের কাছে একটা চিঠি আসলেন চিঠি বুঝেন না চিঠি পত্র আসলেন আবু বকর সিদ্দিকের কাছে কমিটির ভাইদেরকে বলবো হুজুর আনার 5 মিনিট আগে আমাকে বলে দিবেন আপনাদের কি খারাপ লাগছে খারাপ লাগতেছে আপনাদের আমার তো কোন সময় বাবা খারাপ লাগতেও পারে খারাপ লাগতেছে আপনাদের আলোচনা চলবে আর একটু খুব ভালো লাগছে সিটি আসছে নবীর কাছে নবীর সাহাবীর কাছে সংক্ষেপে বলছি ঘটনাটা নবীর সাহাবীর কাছে চিঠি আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি করলেন নবীর সামনে চিঠি খুলে আবু বকর সিদ্দিক পড়তেছেন পড়তে পড়তে হাসতেছে মুস্কি মুস্কি হাসে আমার নবী বলেন আবু বকর তুমি হাসো কেন ইয়া রাসূলুল্লাহ আবু জাহেল চিঠি পাঠাইছে কে পাঠাইছে আবু জাহেল নবী শান আবু জাহেল চিঠি পাঠাইছে বলে কেন আপনার সাথে নাকি মুনাজারা করবে বাহাস করবে আল্লাহু আকবার বলেন না বাহাস বুঝেন দুই পক্ষ তর্কাতর্কি করবে দলিল দিয়ে যে বেশি দিতে পারবে প্রমাণ সে তার পক্ষে রায় হবে তো আমরা আমি বাহাস করবো আবু বকর আবু জাহেলের সাথে এইটার জন্য আর কে থাকবে আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক থাকবে সুবহানাল্লাহ বলেন সেই ইয়ামেনের একজন বাদশা খেয়াল করবেন আর এমন সময় আবু জাহেল হচ্ছে মক্কা শরীফের মধ্যে ক্ষমতাধর ব্যক্তি আবু জাহেল আমার নবীর শত্রু না বন্ধু আমার নবীর শত্রু না বন্ধু আবু জাহেল মানে কি জানেন আবুল তো পিতা জাহেল মানে মূর্খ মানে মূর্খের পিতা আবু জাহেলের নাম ছিল আবুল হেকেম হেকেম মানে জ্ঞানী আবুল মানে পিতা মানে জ্ঞানীর পিতা আল্লাহ রাব্বুল আলামিন কয় আমার নবীর সাথে দুশমনি করো তরে বলে দিলাম আবু জাহেল মূর্খের বাপ আল্লাহু আকবার করুন
তো আমার নবী বলেন কেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের মাহফিলের সভারত্ন সাহেব জনাব মোহাম্মদ শাহজাহান সেক্রেটারি সচিব, উনি আমাদের কাছে আসতেছেন। ওনাকে অনুরোধ করবো আপনি স্টেজের উপর আইসা বসেন। ওনাকে আমি এমন ব্যক্তিগতভাবে চিনি, অনেক ভালো মানুষ। আমি ওনাকে অনুরোধ করবো আপনি মাহফিলের উপরে আসেন। আচ্ছা, যাই হোক, আমি বলতে চেয়েছিলাম বাবা, তো আমার নবী আমার নবীকে চিঠিটা যখন শোনালেন, আমার নবী হাসছেন মুস্কি মুস্কি। তো আমার নবী বলেন, ঠিক আছে আবু বকর, আবু জাহেলকে বলো কোন দিন বসবে আমার সাথে, আর হাবিব বিন মালিক কোন দিন আসবে বসার জন্য। আবার আবু জাহেলের কিছুদিন পর আরেকটা চিঠি পাঠালেন, একটু মনোযোগ দিবেন কথাটার প্রতি। আরেকটা চিঠি আসলেন, আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক চিঠিটা পড়ে চোখের পানি পালায় কান্দে। আমার নবী ডাক দিয়ে কই, আবু বকর, ও আবু বকর, কিছুদিন আগে চিঠি আসলো, তুমি হাসছো, আজকে চিঠি পায়া তুমি কেন কান্না করো? আমার নবীকে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকের চিঠি পায়া এই জন্য কান্না করি, আবু বকর, আমি আবু বকর তো আপনার নবীর গোলাম, কিন্তু আবু জাহেল তো আপনার নবীকে চিনে না। আবু জাহেল দুইটা চেয়ার বানাইছে, চেয়ার, এরকম চেয়ার মানে কুরসি। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখানে লেখা আছে একটা কুরসি একটা চেয়ার বানাইলো স্বর্ণ দ্বারা, আর একটা চেয়ার বানাইছে রূপা দ্বারা। আমার নবী বলেন, এটা তো ভালো কথা। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করছি আপনি শোনেন। আমার নবী বলেন, কেন কান্না করছো? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণের চেয়ার বানাইছে হাবিব বিন মালিকের জন্য, আর রূপার চেয়ার বানাইছে আবু জাহেলের জন্য, কিন্তু আপনার নবীর জন্য একটা চেয়ারেরও ব্যবস্থা নাই। একটু খেয়াল করেন, আমার নবীর জন্য কি নাই? চেয়ার নাই। আবু জাহেলের জন্য একটা চেয়ার, আর হাবিব বিন মালিকের জন্য একটা চেয়ার। তো আমার নবী বলেন, আবু বকর, এই জন্য তুমি কান্না করছো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করছি, এই জন্য আপনার জন্য একটা চেয়ারও নাই, আপনি রহমাতুল লিল আলামিন। আমার নবী বলেন, আবু বকর, আমাকে রহমাতুল লিল আলামিন কে বলেছেন? বলে, আল্লাহ। রহমাতুল লিল আলামিন মানে সমগ্র বিশ্ব জাহানের রহমত। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র দুনিয়ার জন্য নয়, সমগ্র। আচ্ছা ঠিক আছে, আমি 10 মিনিট আগে প্লে করি। তো আমার নবী বলেন, আমি তো রহমত সমস্ত জাহানের জন্য। বলে, হ্যাঁ, তাহলে যিনাকে আল্লাহ রহমাতুল লিল আলামিন বলছে, তিনার ইজ্জত আর সম্মান রাখার মালিকও সেই আল্লাহ। কথা বলেন না ঠিক কিনা? তো আমার নবী এই কথা বলার পর আবু বকর সিদ্দিক আর কিছু বলে নাই। এখন একদিন হাবিব বিন মালিক আসবে, আবু বকর সিদ্দিক খবর পাঠালেন, মুহাম্মদ তুমি আসো, হাবিব বিন মালিকের সাথে আজকে মুনাজারা করবে। আমি রাস্তার ঘটনাটা বললাম না, হুজুর চলে আসবে, 10 মিনিট সময়, আমার 10 মিনিটের ভিতরে আমি গুছাই নেব। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার নবী গেলেন। এই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর স্ত্রী, তিনিও সাথে গেলেন। যাওয়ার পরে আবু বকর সিদ্দিকও গেলেন, আমার নবী গেলেন, আমার নবীর সাথে সাহাবায়ে কেরাম গেলেন। হাবিব বিন মালিক আসলেন, আবু জাহেল উপস্থিত, কাফের মুশরিকরা উপস্থিত। এমন সময় হাবিব বিন মালিক, আমার নবী যখন গেলেন, যাওয়ার পরে হাবিব বিন মালিকের চেহারাটা আমার নবীর চেহারা মুবারকের দিকে পড়ছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর দিকে যখন তাকাইলেন হাবিব বিন মালিক, তাকায়া দেখতেছেন এমন একজন মানুষের সাথে আজকে আমাকে আনছে বাহাস করার জন্য আবু জাহেলে। ওই মানুষের দিকে তাকাইয়া আমি যখন আকাশের দিকে তাকাই, দেখি আকাশের সূর্যের থেকে ওই মানুষের চেহারা সুন্দর। এখন চিন্তা করেন আমার নবী কেমন। একটা এক্সাম্পল মনে করে, এখানে একজন হুজুর আসছে বা একজন মানুষ আসছে, লাইটের সাইডে হুজুরের চেহারা সুন্দর, মানুষ লাইটের দিকে না তাকায় হুজুরের চেহারার দিকে তাকাবে। কথা বলেন ঠিক কিনা? তো আমার নবীর চেহারা মুবারক দেখে হাবিব বিন মালিক তো বাহাস করবে নবীর সাথে, প্রতিপক্ষ। হাবিব বিন মালিক তাকাই দিয়েছে নবীর দিকে। সুবহানাল্লাহ বলেন। তো আবু জাহেল বলতেছে, হাবিব বিন মালিক, আপনি বসেন, আপনার জন্য স্বর্ণের কুরসির ব্যবস্থা, চিন্তা করেন, স্বর্ণ দিয়ে চেয়ারের ব্যবস্থা, আপনি বসেন। তো হাবিব বিন মালিক বলেন, তো আমি এটার মধ্যে বসবো, ঠিক আছে, ওই পাশের চেয়ারটা কার? বলে, এটা আমার জন্য। তো আমার সাথে যিনি কথা বললেন, ও তিনার চেয়ার কোথায়? বলে, সে তো আমার ভাতিজা, তার জন্য চেয়ার লাগবে। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ আমার ভাতিজা, তার জন্য চেয়ার লাগবে না।
আপনি বসেন, আমি বলবো, সে দাঁড়ায় কথা বলবে। আমার আল্লাহ কয় বিয়াদব, সে তো আমার বন্ধু। সুবহানাল্লাহ কয়, এমন বন্ধু যাকে আমি আল্লাহ নিজে খুশি রাখতে চাই। সুবহানাল্লাহ বলেন। তো আমার নবী দাঁড়ায় আছে, হাবিব বিন মালিক বলেন, আবু জাহেল তুমি বড় বিয়াদব, এত সুন্দর একটা মানুষ দাঁড়ায় থাকবে আর আমি বলবো এটা হতে পারে না। আমার নবীকে হাতে ধইয়া নিয়া হাবিব বিন মালিক সেই স্বর্ণের চেয়ারে বসাই দিয়েছে। সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জতের মালিক কে? যার সম্মান আবার আল্লাহ দেয়। তো আমার নবীকে হাবিব বিন মালিককে চেয়ারে বসাইছে। আবু জাহেলের চেহারাটা সুন্দর হয়েছে নাকি কালো হয়েছে? কালো হয়ে গেছে। কি রে, যারে আল্লাহ মুহাম্মদের সাথে বাস করবে ওই ব্যক্তি মুহাম্মদের চেয়ারে বসাই দিয়েছে, এমনকি স্বর্ণের চেয়ারে। ওই ব্যক্তি তো চেয়ারে বইতো না। আমি আবু জাহেল আরেকটার মধ্যে বসেছি। আবু জাহেল দৌড় গেছে, চেয়ারে বসতো। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিব্রাইল। বলে, হ্যাঁ আল্লাহ বলেন। এ বিয়াদব আমার নবীর সামনে চেয়ারে বলবে, হতে পারে না। ও জিব্রাইল, তাড়াতাড়ি যাও, তুমি কুরসির মধ্যে, চেয়ারের মধ্যে একটা সরফর ব্যবস্থা করো। কোন মানুষ দেখবে না, শুধু বিয়াদবটাই দেখবে। সুবহানাল্লাহ বলেন না। জিব্রাইল আমিন আয়েশা সঙ্গে সঙ্গে চেয়ারের মধ্যে একটা সর্প দিয়ে দিলেন। একটা সর্প, আবু জাহেল বসতে যায়, এমনি থেকে সর্প আছে। যে সর্প দেখলে কি আর বসা সম্ভব? আবু জাহেল বইতে যায়, সর্প আসে, দৌড় মারে। সব মানুষ তো কি রে আবু জাহেল দৌড় মারে কেন? আবার আমার নবী জিব্রাইলকে বলেন, জিব্রাইল তার কানে ধরে টান দিবা। চেয়ারে বসতে যাবে, তুমি কানে ধরে টানবা। আবু জাহেল চেয়ারে বসতে যাই, জিব্রাইল আমিন কানে ধরে টানে। আবু জাহেল বসতে পারে না। হাবিব বিন মালিক দেখতে বলেন, আবু জাহেল আপনি বসেন না কেন? ও কি করে বললো, আপনারা কি দেখেন না চেয়ারের মধ্যে সাপ? আল্লাহু আকবার বলেন। বলে, কই আমরা তো দেখি না। আমার আল্লাহ কই, বিয়াদব তুই দেখবে, তুই ছাড়া আর কেউ দেখবে না। আবু জাহেল বলতেছেন, আমি মনে হয় চেয়ারে বসতে পারবো না। আমার নবী একটা মুস্কি হাসি দিয়ে বলেন, চাচা এই চেয়ার আপনার জন্য নয়, এই চেয়ার হচ্ছে আমার বন্ধু আবু বকর সিদ্দিকের জন্য। বলেন সুবহানাল্লাহ। দুইটা চেয়ার, একজন নবী আরেকটার মধ্যে আবু বকর সিদ্দিক। হাবিব বিন মালিকও দাঁড়ানো, আবু জাহেলও দাঁড়ানো, দুইজন দাঁড়িয়ে রয়েছে। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, হাবিব বিন মালিক আপনি না আমার সাথে বাহাস করবেন? আপনি প্রশ্ন করেন, কি করবেন, কিসের বাহাস করবেন? হাবিব বিন মালিক তিনটা প্রশ্ন করছে। এক নম্বর প্রশ্ন, ও মুহাম্মদ আপনি যদি সত্য নবী হন, এখন একটা কাজ করে দেখাতে হবে। বলে, হ্যাঁ বলেন, কিসের কাজ করব? এখন তো দিনের বেলায়, আপনি এখন এই দিনটাকে রাত্রতে পরিণত করেন। আমার নবী বলেন, ঠিক আছে। আমার নবী ইশারা দিলেন, দিনকে হুকুম করলেন, দিন রাত্র হয়ে যাও। দিন সঙ্গে সঙ্গে রাত্র হয়ে গেছে। আবার হাবিব বিন মালিককে আমার নবী বলেন, ও হাবিব বিন মালিক আপনার দ্বিতীয় প্রশ্ন কি? হাবিব বিন মালিক বলেন, ও মুহাম্মদ আপনি যদি সত্য নবী হন, আপনি আকাশের মধ্যে একটা চন্দ্র দেখা যায়, আপনি চন্দ্রটাকে দুইটা টুকরা করেন। আমার নবী বলেন, আপনি বিশ্বাস করবেন তো? হাবিব বিন মালিক বলেন, হ্যাঁ বিশ্বাস করব। আমার নবী আঙ্গুল শাহাদাত, আঙ্গুল মুবারক দ্বারা চন্দ্রের দিকে যখন ইশারা করলেন, চন্দ্র রে তুই আর চন্দ্র হয়ে থাকিস না, দুইটা টুকরা হয়ে যা। একটা টুকরা আমি নবীর কাছে চলে আই। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী কয়, একটা টুকরা আমার কাছে চলে আসো। আমার নবী যখন আঙ্গুলে মুবারক দ্বারা ইশারা যখন করে দিলেন চন্দ্রের মধ্যে, চন্দ্রের সঙ্গে সঙ্গে দুইটা টুকরা হয়ে একটা টুকরা আমার নবীর জামা মুবারকে চলে আসছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। পাইলে নিরা লাই গো নবী পাইলে, বলেন পাইলে নিরা মারহাবা। দুই কদমে চমকাবো, দুই কদমে চমকাবো, চরণ দোলে মাকে বোধায় পাইলে নিরাম। লা বলেন পাইলে নিরা লাই গলবে পাইলে নিরা। আমার বাবা, আমার ভাইয়েরাম, আমার নবী ইশারা দিলেন চন্দ্রে। চন্দ্র কি জমিনে নাকি আকাশে? কত কোটি মাইল উপরে? হ্যাঁ, কত লক্ষ কোটি মাইল উপরে। কথা বলে ঠিক কিনা? চন্দ্র টুকরা হয়ে আমার নবীর কাছে চলে আসে। আবু জাহেল আমার বাতি যাতে এত জাদু জানে না, আকাশের মধ্যে বন্ধ জাদু মেরে দিয়েছে। নাউজুবিল্লাহ।
যেটা বুঝছেন এটা বুঝতো না, কথা বলে ঠিক কিনা? সুদের ওয়াজ করছি, যেটা সুদ খাইতে খাইতে একেবারে ভিতর টারে খাতাবাল্লাহু আলা কুলুবিহিম, সিলমোহর মাইরা দিতে জায়গা আল্লাহ, যেটা বুঝাইলে কাম হইতো না, কথা বলে ঠিক কিনা? তা আবু জাহেলের আমার বাতিজা এত জাদু জানে, বাবারে বাবা, আমার বাতিজার জাদু আকাশ হয়ে গেছে। আমার নবী কই হাবিব বিন মালিক আপনার তৃতীয় নম্বর প্রশ্ন, হ্যাঁ বলতেছে। আমার নবী কই বলতে হবে না, সুবহানাল্লাহ বল। বলে কেন? আপনার তৃতীয় নম্বর প্রশ্নটা আমি বলি। সুবহানাল্লাহ বলেন না? এখন আর একটু সহজ হয়েছে না? আমার নবী বলে দিবে। হাবিব বিন মালিক বলেন আপনি জানেন? বলে দেখেন না আমি বলি। বলে হ্যাঁ বলেন। আপনি যখন বাড়ি থেকে যখন বের হয়েছিলেন, আপনার ঘরে একটা কন্যা সন্তান আছে, এই কন্যাটা হাঁটতে পারে না, কথা কি সত্য? হাবিব বিন মালিক বলে হ্যাঁ সত্য। আপনার কন্যাটা হাত বাড়ো না, কথা কি সত্য? বলে হ্যাঁ সত্য। আপনার কন্যা চোখে দেখে না, কথা কি সত্য? হাবিব বিন মালিক বলেন কথা কি সত্য? হাবিব বিন মালিক বলে হ্যাঁ কথা সত্য। আমার নবী বলেন শুধু তাই নয়, আপনি বাড়ি থেকে বের হওয়ার সময় ভাবছিলেন আমার কাছে আসলে যদি আপনার কন্যা যদি ভালো হয়ে যায়, আপনি হাবিব বিন মালিক মুসলমান হয়ে যাবেন। বলে কথা কি সত্য? হাবিব বিন মালিক বলে কথা কি কথা সত্য। আমার নবী বলতেছেন হাবিব বিন মালিক, তুমি আর বাড়িতে যাইয়া জিজ্ঞেস করতে হবে না, বাড়িতে খবর নিয়ে দেখো। তুমি হাবিব বিন মালিক যখন বাড়ি থেকে বের হয়েছিল, হওয়ার সাথে সাথে তোমার কন্যা আল্লাহ ভালো করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে আর কোনো প্রমাণ দিতে হবে না, আপনি যে সত্য নবী আমার বিশ্বাস হয়ে গেছে। আমার সাথে 1200 সৈন্য আছে ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একা নই, আমার সাথে 1200 সৈন্যকে সহকারে আপনি কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন, বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত পাক্কাবারের মাহফিলে এই মাহফিলের পক্ষ হতে গোলাম শুভেচ্ছা, এই মাহফিলের পক্ষ হতে গোলাম শুভেচ্ছা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, হযরত মাওলানা কারীম মদিনা আলাইহিস সালাম তাকবীর সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, এই মাহফিলের পক্ষ হতে গোলাম শুভেচ্ছা, নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলেন সবাই। আচ্ছা আর লাগবে না। আমাদের মাহফিলের আজকে প্রধান আকর্ষণ আসতেছে। এখন আপনাদের সামনে আমি আলোচনা করে শেষ করে দিব। হুজুর আসতেছে, সবাই শুনছে, থাকবে, বন্ধ করে দেন। হুজুর আসতেছে, আমরা খুশি না বেজার? আমরা খুশি না বেজার? হুজুরের জন্য জোরে একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, এই মাহফিলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বলেন সবাই। যাই হোক, আমাদের মধ্যে প্রধান আকর্ষণ মেহমান চলে আসছে। আমি আপনাদের সামনে আর আলোচনা করব না, শেষ পর্যন্ত একটা কথা বলে আমি মাহফিলটা শেষ করে দিচ্ছি। আমার আলোচনা মাত্র 2 মিনিট সময়, আমি এই কথাটা বলে আপনাদের কাছে শেষ করে দিচ্ছি। আমার কথা কি খারাপ লাগছে আপনাদের কাছে? আমি বলছিলাম হাবিব বিন মালিক মুসলমান হয়ে গেছে কয়শো জন সাথে নিয়ে? 1200। কয়শো জন? 1200 জন সাথে নিয়ে হাবিব বিন মালিক মুসলমান। আবু জাহেলের চেহারা কি জাগাত রয়েছে? জাগাত রয়েছে আবু জাহেলের চেহারা? শেষ। ওই সুদপুরের চেহারার মতো তেরা হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক কি না? সুদপুরে মরবার আগে অত পেট ফুললা মরবো, নাহলে হার্ট অ্যাটাক করে মরবো, নাহলে ডায়রিয়া হয়ে মরবো, নাহলে ডায়াবেটিস হয়ে মরবো। এবার তো ধীরে ধীরে যে রোগ দিল আল্লাহ, কিছু খাইতে পারতো এই রোগ হয়ে মরবো। কথা বল ঠিক কিনা? নাহলে দেখবেন হঠাৎ করে গেছে কোন মেয়ের বাড়ি, খবর আছে উইকেট গেছে, বলে কেমনে? বলে গেছে রিক্সার তলে হয়ে মরিয়েছে। কথা কোন ঠিক কিনা? তাদের মরণটা এভাবে হবে, নিয়ামতের মরণ হবে না, মরার আগে তাদের কিয়ামত শুরু। যাই হোক, শেষ পর্যন্ত যেহেতু নবী আজমতের কথা বলছিলেন, শেষ পর্যন্ত আমি একটা কথা বলে দিয়ে যাচ্ছি, আমরা রসুলকে ভালোবাসি কিনা? জবাব হয় নাই তো। আমরা রসুলকে ভালোবাসি কিনা? 2 হাত তুলে দেখায় দেন।
সবাই সবাই নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হাত নামান। কতটা ভালোবাসি জানার চাইতে বেশি। কথা বলে ঠিক কিনা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বলেন জানার চাইতে বেশি যতক্ষণ না ভালো না বাসবা ইমানদার হইবা। একটা হাদিসের ওয়াজ যদি কোনো হুজুরি করে সারা রাত শেষ করতে পারবে না। ঠিক। উমর ফারুক এসে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আমি কি ইমানদার হইছি? বলে আমাকে কতটা ভালোবাসো? রাসূল আমার সন্তান থেকে বেশি। আর কতটা? বাবা মার থেকে বেশি। আর কতটা? সম্পত্তি থেকে বেশি। তুমি ইমানদার হও নাই। সুবহানাল্লাহ বলেন। উমর ফারুক নবীর দ্বিতীয়তম খলিফা, তুমি ইমানদার হও নাই। বলে রাসূল আমার জানার চাইতে বেশি ভালোবাসি। আমার নবী বলেন এখন তুমি পরিপূর্ণ ইমানদার। সুবহানাল্লাহ বলেন না? আমরা জানার চাইতে বেশি নবীকে ভালোবাসি কি? কথা বলে ভালোবাসি কি না? জানার চাইতে বেশি ভালোবাসবেন, আমার নবীর সাথে জান্নাতে যাবেন। তাহলে নবীকে ভালোবাসলে আমরা শেষ পর্যন্ত মিলাদ কিয়াম কইরা যাবো। কিন্তু কথা বলে ঠিক কিনা? হুজুরের সাথে আমার ছোট ভাইয়ের সাথে মিলাদ কিয়াম কইরা যাবেন তো? মিলাদ কিয়াম কইরা আমরা সুন্নির আরেকটা জিনিস ফেটটা ফুটলা ছাড়া ভালো লাগে না। কথা বলে ঠিক কিনা? ফুটলা আসেনি আজকে? বিধবা মুরগ না গরুর মাংস? কি তা বুঝেন? সুন্নিরা গরুর মাংস বেশি বেশি খায়, মাহফিলে গেলে গরুর মাংস। কথা কোন ঠিক কিনা? সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা খায় বিরানি, শুকুরদের হয় সুলকানি। কথা বলেন ঠিক কিনা? এর কাছে তো ভালো লাগতো না। এজন্য কই মাহফিলের তাবারক কামায়ের একটা নিয়ামত। ইমামে আলা হযরত চতুর্দশ শতকের মুজাদ্দিদ 1500-এর উপরে কিতাব লিখেছেন, ওনার জীবনী পড়বেন। ভালো লাগলে আমার কাছে আমি আপনাদেরকে ফ্রি দিব, এমনিতে দিব আপনাদেরকে পড়ার জন্য। আমার এলাকা সুন্নিয়তের এলাকা হয়। কথা বলেন ঠিক কিনা? আলা হযরত বলেন যখন নবীর মিলাদের নয় শুধু গাউসে পাকের স্মরণে 11 শরীফের তাবারক যখন পড়তো, 11 শরীফের তাবারক বলতে আমরা বুঝি সিরা শিরনি। কথা বলে ঠিক কিনা? তখন ছিল ফায়েসের যুগ, ফাইল বেশি হতো। ও যখন নিচে যখন পড়তাম আমি আমার হাত দিয়ে উঠে না, জিব্বা দিয়ে সাইডটা সাইডটা গাইতাম। সুবহানাল্লাহ বলেন না? তার নাম আলা হযরত। চট্টগ্রাম শেরেবাংলা রহমাতুল্লাহি আলাইহি বাতিল রাজাকে জবাই করে দিয়েছে। তিনি ইন্তেকালের আগে, শহীদের আগে তিনি বলছিলেন, ও আশিকরা আমার কবরের মধ্যে মানুষের কবর যতটুকু খুঁড়ো আমার কবর ততটুকু নয়, আমার দেহটাকে মাপবা, মাইপা দেখবা আমার দেহটা কতটুকু, আমার দেহটা যতটুকু লম্বা ততটুকু গর্ত করে আমার কবর খুঁড়বা। আশিকরা প্রশ্ন করেছিল, ও শেরেবাংলা কেন? তিনি জবাব দিয়েছিলেন, আমার বিশ্বাস আমার কবরে নূরের নবী আসবে, আর আমার কবরে নূরের নবী আসলে আমি নবীকে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমরা নবীকে ইয়া নবী সালাম আলাইকা দিতে চাই কি চাই না? কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথাগুলো রেকর্ড করে নেন, ভুল বললে সমাধান করে দিবেন আজকে, নয়তো কালকে। আর না হয়তো আমি মরা রাখবো। একটা দলিল দিয়ে শেষ করছি বাবা। কিতাবটা লিখেছেন যারা নবীকে ইয়া নবী সালাম আলাইকা দেনা, এটা আমার এলাকা। আমি মাধবপুরের সন্তান না, 2 নং ইউনিয়নের সন্তান। 1 নং ইউনিয়নটা আমার এলাকা না বাবা? আমার এলাকা বাতিলরা কথা বলে আপনাদের ঈমান নষ্ট করে দেবে, আমরা কেন পড়ালেখা করবো? কথা বলেন ঠিক কিনা? সঠিকটা আপনাদেরকে জানাতে হবে। আমি তুবাইল আহমদ রাজা 2018 সালে কোরআন তাফসীর নিয়ে কামিল করেছি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা থেকে। আমি পড়ালেখার আমার কি দাম যদি আমার এলাকাটা বাতিলে যদি ভরপুর হয়ে যায়? কথা বলেন ঠিক কিনা? একটা কিতাব লিখেছেন আশরাফ আলী তানভী সাহেব, কিতাবের নাম তাবলিগ। কিতাবের 38 পৃষ্ঠায় উর্দু এবারটা বলছি। কিতাবের 38 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন, দেখেন উস্তরা হাম কিয়াম কো মানা নেহি। আমরা যেভাবে নবীজির কিয়াম করি এইভাবে কিয়াম করা মানা নাই, নিষেধ নাই। সুবহানাল্লাহ কইতেন না? যারা কিয়াম করেন না তাদের বড় হুজুর, যারা ওনাকে বড় হুজুর মানেন, হাকিমুল উম্মত যাকে মানেন, উম্মতের হাকিম সরদার মানেন যাকে, তিনি বলেন উস তরহ হাম কিয়াম কো মাননা নেহি করতে হে। আমরা যেভাবে কিয়াম করি তোমরা যেভাবে কিয়াম করো এভাবে কিয়াম করা মানা নাই, নিষেধ নাই। তিনি বলতেছেন মাদার কাবিরে তৌজিকে ওয়ালাদাত হে, মানে বলতেছেন নবীজির ওয়ালাদাত মানে জন্ম। ওয়ালাদাত মানে কি? জন্ম। আমরা জন্মবার্ষিকী পালন করি না,
নবী, কথা বলে ঠিক কিনা? নবীর জন্মের আলোচনা শুনলে যারা কিয়াম করে, এইভাবে কিয়াম করা মানা নাই। আশরাফুল তানভী বলতেছেন ওয়াক্তে কারা হোজা হে, মানে নবীজির মিলাদুন নবীর আলোচনা করার সময় কেউ যদি দাঁড়ায় জায়গা কার হয়ে জায়গা কিয়াম করতে করতে, এই যাতে কিয়াম করার মধ্যে মানা নাই, এরপরে তিনি বলতেছেন হো যা কারা হো যা, কেউ যদি কারা হয়ে যায় এভাবে কিয়াম করার মধ্যে মানা নাই। তাবিহে রেদাত, মানে রেদাত মানে নবীজিকে দুধ পান করার কথা বলতেছেন। হালিমাতুস সাদিয়া আমার নবীকে দুধ পান করাইছিল, কেউ যদি নবীর দুধ পান করানোর আলোচনা করতে করতে যদি দাঁড়ায় যায়, নবীকে সালাম জানায়, এভাবে কিয়াম করার মধ্যে তিনি মানা নাই। ও রেদাত কো বায়ান মে কাবিহে মেরাজ, আমার নবীর মেরাজের আলোচনা, আমরা মেরাজের মাস আসলে মেরাজের আলোচনা করি কিনা, নবী আল্লাহর সাথে দিদার করছে কিনা। আমার সাথে আরেকটা কিতাব আছিল, সময় নাই, আরেকটা কিতাব আজকে মাত্র কিনে আনছি, এই কিতাবের মধ্যে আছে আমার নবী আশরাফুল তানভী লিখছেন, আমার নবী মেরাজের মধ্যে গিয়া আমার নবীর সাথে এমন ভাবে সাক্ষাৎ করেছেন যেমন ভাবে আজি জিয়ার আমি সামনে সামনে বসা, আমার নবী আর আল্লাহ এভাবে সামনে সামনে বসে আল্লাহর সাথে কথা বলেছেন। কিতাবটা আমার হাতে আছে, বিশ্বাস করে ঘরের মধ্যে আসলে আমি দেখাই দিই। এরপরে তিনি বলতেছেন মেরাজের আলোচনা জিকির মে আল হাজাল বাদা মাহফিল মে 3 ও 4 দফা আমরা করি একবার মাহফিলের শেষে, আশরাফুল তানভী তো 3-4 বার করো, এটার মতো সমস্যা নাই। সুবহানাল্লাহ বলেন না? কইতাছে 3 ও 4 দফা, একবার দুইবার না, 3-4 বার যত আমার হক না। তোমরা নবীরে সালাম জানাও, ইয়া নবী সালাম আলাইকা, কোনো সমস্যা নাই। আর বর্তমানে আমদার এলাকার হুজুররা আমদার দিকে টাকা নিয়া খাইয়া, আমদার ফুলাফান মধ্যে ভর্তি করাইয়া, আমদার ফুলাফানকে শুক্রের মতো ডায়াবেটিসের মতো ইনসুলিন দিয়া দিয়ে ঢুকায় ঢুকায় নবীরে কি আম করে সালাম জানানো যাইতো। নাউজুবিল্লাহ কইতেন না আপনারা? এইগুলা কি আমরা মানবো? এগুলো কি মানবো? যেখানে নাই কিয়াম সেখানে নেই আমরা, কথা বলেন ঠিক কিনা? নবীর কিয়াম ছিল, নবীর কিয়াম আছে, নবীর কিয়াম থাকবেই কিয়ামত পর্যন্ত। এইরকম ভাবে ছেলেরা আলেম হয়ে হয়ে বাহির হয়ে আসবে, নবীর শান বলবে, যার যার মতো করে আমরা তাদেরকে সময় দিব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, আমিন বলেন। ছোট মানুষ অনেক কথা বলে ফেলেছি, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন। তবে শুক্ররা কষ্ট পেলে আমার কিছু আসে যায় না, বিয়াদবে রাসূলরা কষ্ট পেলে আমার কিছু আসে যায় না, আশিকে রাসূলরা কষ্ট করলে আমাকে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।